বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের আবেদন করতে হয়। আমরা সচরাচর সরাসরি পোস্ট অফিস অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে থাকি। এক্ষেত্রে যারা এই কাজটি করে তারা অনেক সময় অনেক বানান ভুল করে ফেলে, তো এটা আবার সংশোধন করার জন্য আমাদের অনেক সময় লেগে যায়। এর জন্য আমরা যদি নিজেরাই অনলাইনে এই জন্ম নিবন্ধনের আবেদনটা করি তাহলে কোনো ভুল হবে না এবং সঠিক সময়ে আমরা কাগজটি হাতে পেয়ে যাব। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমরা এই জন্ম নিবন্ধনটি অনলাইনের মাধ্যমে করতে পারি। তো আপনারা যারা ফোনে এই কাজটি করবেন এবং ল্যাপটপে করবেন, সব প্রসেসগুলোই একই। আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, আপনারা জাস্ট আমার দেখানো স্টেপগুলো ফলো করলেই আপনারা খুব সহজে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। তো অনলাইনে ফর্মটি পূরণ করার জন্য বা আবেদন করার জন্য আমাদের প্রথমে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন অবশ্যই আপনারা গুগল ক্রোমটিকে অন করে নেবেন। অন করে নেওয়ার পর এখানে আমাদের একটি সাইট লিখে সার্চ করতে হবে brlgd.gov.bd এবং এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব। আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এটাতে ক্লিক করার পর আমাদের ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আমাদের এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমে রয়েছে নিউ ওয়েবসাইট, তারপরে হোম, এরপরে বিয়ার অ্যাপ্লিকেশন, এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এরপরে ভেরিফাই বার্থ সার্টিফিকেট। এবং নিচের দিকে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে জন্ম নিবন্ধন সংক্রান্ত তথ্য। এখানে জন্ম নিবন্ধন কি, জন্ম নিবন্ধন কি কাজে লাগে, এখানে তার ইনফরমেশনগুলো পাবেন। এবং তার একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন যে মৃত্যু নিবন্ধন সংক্রান্ত তথ্য, মৃত্যু নিবন্ধন কি কাজে লাগে, আবেদন প্রক্রিয়া ইত্যাদি। ঠিক আছে, তো এইগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা যদি নতুন করে একটি জন্ম নিবন্ধনে আবেদন করব, এই জন্য উপরে যে হোম বাটনগুলো রয়েছে, এখানে যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবগুলো থেকে আমরা বিআর নামে একটি অ্যাপ্লিকেশন এখানে ট্যাব দেখতে পাবেন। আমাদেরকে এই বিআর অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করতে হবে। বিআর ট্যাব অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের নতুন করে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হলে সরাসরি এরকম একটি সাইটে নিয়ে আসবে বা এরকম ওপেন হয়ে যাবে। তো আপনাদের যদি এমনটি ওপেন না হয় তাহলে আপনাদের এমন আসতে পারে যে সেফটি এমন কিছু একটা লেখা আসতে পারে। যদি ওই লেখাটি আসে তাহলে আপনার সেখান থেকে জাস্ট অ্যাডভান্স নামে একটি অপশন দেখতে পাবেন। অ্যাডভান্সে ক্লিক করে অ্যাকসেপ্টেড ক্লিক করবেন অথবা কন্টিনিউ বাটনে ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে আসার পর নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে নির্বাচন করুন। তো এই নির্বাচন করুন এখানে একটি এরো বাটন দেওয়া রয়েছে, এই এরো বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এরো বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সর্বপ্রথম আপনার বিভাগ যেটা রয়েছে বা যে বিভাগে থেকে আপনি জন্ম নিবন্ধনে আবেদন করতে চাচ্ছেন সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমি রংপুর বিভাগের ভিতরে পড়েছি সেজন্য আমি এখানে রংপুর বিভাগটিকে সিলেক্ট করে দিলাম। রংপুর বিভাগ সিলেক্ট করার পর নিচে আরেকটি বক্স চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে নির্বাচন করুন। ঠিক একইভাবে এখানে এরো বাটনে ক্লিক করে এখান থেকে আপনার জেলাটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমার যেহেতু ঠাকুরগাঁও জেলা পড়ে এই জন্য আমি ঠাকুরগাঁও সিলেক্ট করে দিলাম। তো ঠাকুরগাঁও সিলেক্ট করে দেওয়ার পরে তো এখানে আমার একটু সময় নেবে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে কোনো সময় লাগবে না, ঝরঝর করে কাজগুলো হবে। তো দেখেন ঠাকুরগাঁও চলে আসছে। তো ঠাকুরগাঁও আসার পর নিচে আরেকটি বক্স আসবে, এখানেও লেখা আছে যে নির্বাচন করুন। তো এই এরো বাটনে ক্লিক করে এবার আপনার নির্ধারিত এলাকা, ঠিক আছে, নির্ধারিত এলাকাটা সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আপনার উপজেলা যেটা, উপজেলা হচ্ছে আমার পীরগঞ্জ, আমি পীরগঞ্জ সিলেক্ট করে দিলাম। তো আপনার যে উপজেলা সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে নিচে আরেকটা বক্স আসবে, এখান থেকে আপনার এই পীরগঞ্জের আন্ডারে আপনার যে ইউনিয়ন পড়ে সেই ইউনিয়নটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার 5 নং সৈয়দপুর, আমি সৈয়দপুর সিলেক্ট করে দিলাম। সৈয়দপুর সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার নির্বাচন করুন। এখান থেকে এরো বাটনে ক্লিক করে এবার আপনাকে আপনার ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে যে আপনি আপনার ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে রয়েছেন। যেহেতু আমি 1 নম্বর ওয়ার্ডে রয়েছি সেজন্য আমি 1 নম্বর সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রথমে বিভাগ সিলেক্ট করে দিব, তারপরে জেলা সিলেক্ট করে দিব, এরপরে উপজেলা, এরপরে ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ার্ড। যখন আপনি এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটি বাটন, এই পরবর্তী বাটনে আমাদের ক্লিক করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ফর্ম আসবে। তো এখানে আপনাকে সবগুলো ফর্ম বাংলাতে পূরণ করে দিতে হবে। তো আমি এখানে এখন বাংলা টাইপ করে এখানে সব লিখে দিব, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে পুরো নাম, আপনি যার নামে ফর্মটি তুলতেছেন তার নামটি এখানে দিয়ে দিতে হবে। তো এখানে আমি আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি, সেই জন্য আমি যে কোনো নাম দিয়ে এখানে আপনাকে ট্রাই করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে দিলাম জাকিয়া, তারপর এখানে জন্ম তারিখ, তো এখানে আমি একটি আইডিয়া করে একটা তারিখ দিয়ে দিচ্ছি 12/12/2020, ঠিক আছে। তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে নারী যেহেতু নারীর লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে।
তারপর এখানে মাতার নাম আমি দিয়ে দিলাম ফাহিমা। তো আপনারা যে কোনো নাম দিতে পারেন, যার নামে নিবন্ধনটা করতেছে অবশ্যই তার সঠিক নামগুলো দিবেন। আমি যেহেতু ডেমো দেখাচ্ছি এই জন্য আমি আন্দাজ করে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। পিতার নাম দিয়ে দিলাম আমি আমারই নামটা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আওয়াল। তারপরে যে জন্মস্থান, এখানে আপনি আপনার দুইটা লাইন দেখতে পাবেন, প্রতিটা মানে জন্মস্থানে এই জায়গায় দুইটা ঘরে দেখতে পাবেন। আপনারা জন্মস্থানে প্রথমে দিবেন গ্রাম, ঠিক আছে। আমি আপনার পুরো প্রসেসটা দেখাচ্ছি। এখানে গ্রাম দিবেন, একটু ভুল গেল মনে হয়, গ্রাম দেওয়ার পরে একটা আপনি এখানে হাইফেন দিবেন, তারপর আপনি এখানে গ্রামের নামটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি গ্রামের নামটি দিয়ে দিচ্ছি, গ্রাম ভবানীপুর। তারপরে এখানে একটা কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে লিখলাম পোস্ট লিখবেন এখানে, ঠিক আছে, পোস্ট। আপনি এখানে পোস্টটা দিবেন, পোস্টটা দেওয়ার পর এখানে আপনার পোস্ট যেটা সেটা লিখে দিবেন। আমি দিয়ে দিলাম এখানে ভাদুয়া। এরপরে নিচের ঘরে, এই নিচের ঘরে লিখবেন এখানে জেলা, থানা এবং জেলা এখানে লিখে দিবেন। আমি এখানে লিখলাম থানা দিয়ে তারপর এখানে থানা পীরগঞ্জ, আমি পীরগঞ্জ এখন লিখে দেবো এখানে পীরগঞ্জ। তারপর এখানে কমা দিব, কমা দেওয়ার পর এখানে আপনাদের জেলাটা লিখে দিতে হবে, ঠিক আছে, জেলা। তো জেলা হচ্ছে আমার ঠাকুরগাঁও, আমি এখানে ঠাকুরগাঁও লিখে দেব, ঠাকুরগাঁও। তো এখান থেকে আমি ঠাকুরগাঁও লিখে দিলাম, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে জন্মস্থানটা আপনার যদি শুধুমাত্র এখানে আপনার জেলাটির নামটা লিখে দেন তাও হবে। ঠিক একইভাবে এখানে আপনাকে স্থায়ী ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে স্থায়ী ঠিকানাগুলো সব যে ঠিকানাটা আপনার রয়েছে অরিজিনাল ঠিকানাটা, সেই অরিজিনাল ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি আমার ঠিকানাটা এখানে লিখে দিচ্ছি। আবার এখানে আমি এটা লিখবো গ্রামে। আপনি যদি এটা কপি করে দেন, কপি করে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে এগুলো এভাবে কপি করে এখানে দিব বা কপি পেস্ট করে দিব, তাহলে কিন্তু হবে না। আপনাকে একদম হাত দিয়ে এগুলো লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি আবার গ্রাম ভবানীপুর। আপনি দেখে নেবেন যে সব কিছু যখন ঠিক থাকবে, ঠিক থাকার পর এখানে আপনি পরবর্তী একটা বাটন দেখতে পাবেন, পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পরে এবারে এখানে আপনাকে ইংরেজিতে সব কিছু লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি এবারে। তো আপনি এখানে সব কিছু দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। অবশ্যই আপনি এখানে সবগুলো বড় হাতে দিবেন, আমি এখানে ছোট হাতে দিয়ে দিছি। আর এই জন্য উপরে আপনার ভিলেজ এবং আপনাদের পোস্ট যেটা রয়েছে এটা দিয়ে দিবেন। কারণ আপনারা যদি এক লাইনে এখানে লিখে দেন তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন যে ফর্মটি বের হবে সেখানে কিন্তু লম্বালম্বি আপনার লেখাটি আসবে। এই জন্য আপনার উপরের লাইনে ভিলেজ এবং পোস্ট দিয়ে দিবেন, আর নিচের লাইনে থানা এবং ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। বাংলা এবং ইংলিশ দুইটা ফর্মে একইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে বানান টানে সব কিছু একবার মিলাই দেখবেন নিজে নিজে যে সব কিছু ঠিক আছে কিনা। যখন সব কিছু ঠিক থাকবে তারপর এখানে পরবর্তী নামে একটা অপশন দেখতে পাবেন, এই পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার একটা প্রিভিউ অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন ইনফরমেশন সিস্টেম অনলাইন BRIS, ঠিক আছে। এখানে আপনার সবকিছু দেখতে পাবেন যে ব্যক্তিগত তথ্য, পুরো নাম জাকিয়া, জন্ম তারিখ, লিঙ্গ নারী, জন্মস্থান সবকিছু এখানে দেওয়া রয়েছে, পিতা মাতার বিবরণ সবকিছু ইনফরমেশন এখানে চলে আসবে। যদি সবকিছু ঠিক থাকে তারপর আপনি এখানে সংরক্ষণ নামে একটি বাটন দেখতে পাবেন, এই সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। তো আমি যেভাবে প্রসেসগুলো আপনাদের দেখালাম, আপনারা যদি এইভাবে প্রসেসগুলো অনুসরণ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ কাজগুলো করতে পারবেন। তো আমি আবার সংরক্ষণে ক্লিক করলাম এখানে। তো যখন সংরক্ষণে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার চাইলে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন। এখানে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটাকে প্রিন্ট করে যদি ক্লিক করেন তো প্রিন্ট ফর্ম চলে আসবে। আর এখানে আপনার আবেদন পত্রের নাম্বার, এই নাম্বারটি অবশ্যই আপনাকে কালেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। যখন এটা কালেক্ট করা হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে দাখিল হয়েছে, ভবিষ্যতে অনুসন্ধানের জন্য আবেদনপত্রের নম্বরটি সংরক্ষণ করুন। এখানে যে আবেদনপত্রের নম্বরটি রয়েছে অবশ্যই আপনাকে এই নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে। এই পৃষ্ঠাটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করুন। এখানে বলছে যে প্রয়োজনীয় কাগজপত্র, এখানে প্রয়োজনীয় কাগজপত্র বলতে বোঝাচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডের ছবি, বা আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের ছবি, আর যদি বাচ্চা হয় বাচ্চা মানুষের যে টিকার কার্ড রয়েছে সে টিকার কার্ডটা নিয়ে যেতে হবে আপনাকে পোস্ট অফিসে। আর কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এগুলো আমি সব
ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা সেখান থেকে জাস্ট এই সব কিছু চেক করে নিতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কাজ কি, এখানে যে নাম্বারটি রয়েছে আমরা এই নাম্বারটাকে এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, এই নাম্বারটাকে কপি করে আপনারা রেখে দিতে পারেন, অথবা এই পেজটিকে আপনারা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আর আপনার যদি প্রিন্টার থাকে আপনি জাস্ট এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে এই পেজটিকে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার সব কিছু চলে আসবে, এখানে এই যে এরকম সব ফর্মটা চলে আসে। আর আমি আপনাদের একটা সহজ টেকনিক দেখা দিই যে আপনি এটা কীভাবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আপনাদের যদি আপনাদের কম্পিউটারে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনটিতে আসার পর আপনি এখানে অ্যাশন লিখে উপরে থেকে এরকম একটি অ্যাপ আসবে, দ্য স্ন্যাপিং টুল। ঠিক আছে, এই স্ন্যাপিং টুলে ক্লিক করবেন, ক্লিক করলে এই অ্যাপটি আপনার এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন আমি এখানে একটু দেখি, একটু সময় নিচ্ছে। এই যে ওপেন হয়ে যাবে, তখন এটা ওপেন হয়ে যাবে। যখন এটা ওপেন হয়ে যাবে তখন নিউয়ে ক্লিক করে এখান থেকে জাস্ট আপনারা এইভাবে এটাকে সিলেক্ট করে দিয়ে স্ক্রিনশট নিয়ে এভাবে রেখে দেবেন। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে যেটুকু সিলেক্ট করে দেবেন সেটুকু স্ক্রিনশট হয়ে যাবে। তারপর এটাকে আপনার সেভ করে রেখে দেবেন আপনার কম্পিউটারে। তো এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে এখান থেকে আমি ডেস্কটপ থেকে ডেস্কটপে সেভ করে রাখতেছি, সেভ করে রাখলাম। তবে এটাকে ক্লোজ করে দিব। তো এখান থেকে আমি এটা ক্যান্সেল করে দিলাম। আমি এখান থেকে আবার নাম্বারটিকে এখন কপি করে নিব, নাম্বারটিকে কপি করে নিয়ে আবার আমরা মূল ওয়েবসাইটটাতে চলে আসবো, এই ওয়েবসাইটে চলে আসবো। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি অপশন দেওয়া রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নতুন করে আরেকটি ট্যাব আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে আবেদনপত্রের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আমি আবারও বলতেছি আপনি এটা ভালো করে সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে এটা আপনার ফর্মটি তোলার জন্য অনেক কাজে লাগবে। তো এটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করার পর এটা আমার পেস্ট হচ্ছে না, আচ্ছা এটা আমাকে লিখে দিতে হবে 54785478, তারপরে একটি ব্যাকস্ল্যাশ, এরপরে রয়েছে কি 2020 আবার একটি ব্যাকস্ল্যাশ, তারপরে রয়েছে 125 দেওয়ার পর ক্লিক করলে আমাদের এখানে দেখাচ্ছে যে ইওর বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু দ্য convert registered and the registration is the process. The application submission date is 18/12/2020. Thank you for using this service. তো দেখেন আমাদের এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো দিয়ে দিছে যে আমরা যে আবেদনটি করলাম আজকে 18/12/2020 তারিখে, এটা আমাদের বর্তমানে প্রসেসিং অবস্থা রয়েছে। তো আপনারা যদি 15 দিনের মধ্যে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার স্থানীয় যে ইউনিয়ন পরিষদ বা পোস্ট অফিস আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনার 2-1 দিনের ভিতরে আপনারা কিন্তু নির্ভুলভাবে আপনাদের জন্ম নিবন্ধনের কাজটি পেয়ে যাবেন বা ফর্মটি পেয়ে যাবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওর বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।